আমরা চাই এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষাটা জাতীয়করণ সরকারের কাছে ঘোষণা চাচ্ছি যে জাতীয়করণ করা হোক। এই যে লাঞ্ছনার যে পদ্ধতিটা, এইটা কিন্তু আগামী দিনে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, আমাদের জাতি হিসেবে আমরা কলঙ্কিত হব। যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে প্রচলিত আইনের বিধান অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা যেটা দেখেছি যে না, শিক্ষকরা যারা শুধু রাজনীতির সাথে জড়িত তাদেরকেই না, রাজনীতির সাথে জড়িত তারা তো রাজনীতি করা যেহেতু আইনে বারণ নাই, সুতরাং একজন শিক্ষক রাজনীতি করতে পারেন, সে যে দলের যে মতের যে আদর্শেরই হোক না কেন, কিন্তু দেখতে হবে যে সে আসলে তার পদে থেকে সে অন্য কোনো কিছু করেছে কিনা। যদি করে থাকে তাহলে আমাদের কথা হচ্ছে সে অপরাধ করে থাকলে প্রচলিত আইন অনুসারে তার ব্যবস্থা নেওয়া হবে। সে রাজনীতি করেছে কিনা, সে অন্য কোনো আদর্শের কিনা, এটি আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে প্রচলিত আইনের বিধান অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এইভাবে নাই, তবে কিছুদিন আগে আমরা দেখেছি 1169 জন, কিন্তু দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে। আবার কিছুটি শিক্ষককে শপথে পুনর্বহাল শিক্ষার্থীদের মাধ্যমে ফুলের মালা দিয়ে করানো হচ্ছে। সুতরাং একেবারেই একুরেট ভাবে সংখ্যাটা আমাদের কাছে এই মুহূর্তে বলতে পারবো না। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এই জাতীয়করণই হচ্ছে সকল সমস্যার মূল একেবারে সমাধানটা। কারণ আমাদের বদলি নাই, আমাদের এই জায়গাটিতে নিয়োগের যে কমিশন গঠন করা, আমরা বারবার প্রশ্ন দাবি করছি যে একটি শিক্ষক নিয়োগ কমিশন গঠন করা হোক, যেখানে শিক্ষক নিয়োগ কমিশনের মধ্যে দিয়ে মেধাবী শিক্ষকরা যেন এই পেশায় আসতে পারে। এবং দেখেন, ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় বলছে যে 25% উৎসাহ ভাতা পাই আমরা, এবং সেটি শুরু হয়েছে 20 বছর আগে, অর্থাৎ 2004 সনে এই 25% উৎসাহ ভাতা দেওয়া হয়েছে। আমাদের সেই 2004-এর পরে উৎসাহ ভাতার কোনো পরিবর্তন হয়নি। মাত্র 500 টাকা বাড়ি ভাড়া পাই, 1000 টাকা চিকিৎসা ভাতা পাই। আমরা যখন বিগত দিনে আন্দোলন করেছি তখন আমাদের মাননীয় একজন উপদেষ্টা বলেছিলেন যে 1000 টাকা একটা পরিবারে শুধু প্যারাসিটামলই কেনা লাগে, সুতরাং কি চিকিৎসা ভাতা তার হবে। সুতরাং আমরা মনে করি যে মাধ্যমিক শিক্ষাটা কেন, আবার আপনারা বলতে পারেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করো। আমরা এই সংগঠন মাধ্যমিক স্তরের সংগঠন, পাশাপাশি বাংলাদেশে প্রাথমিক লেভেলে সকল পর্যায়ে জাতীয়করণ হয়ে গেছে। তা প্রাথমিক পর্যায়ে যেহেতু জাতীয়করণ হয়েছে, এখন এই পর্যায়ে সময়ের দাবি হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। পরবর্তীতে সরকার সকল শিক্ষার ব্যয়, সকল শিক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করবে। আমরা চাই এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষাটা জাতীয়করণ সরকারের কাছে ঘোষণা চাচ্ছি যে জাতীয়করণ করা হোক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে সেই আয়গুলি সরকারি কোষাগারে জমা নেই। শুধু আগামী দিনের জন্য শিক্ষকদের জন্যই না, পুরো জাতির জন্যই হুমকি। কারণ আজকে একজন শিক্ষক তিনি যে ছাত্রকে শিক্ষা দান করবেন, আজকে যদি সেই শিক্ষার্থী দ্বারা যদি লাঞ্ছিত হয়, ওই শিক্ষক বা ওই শিক্ষক সমাজে কখনো আর এই শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করতে পারবেন না বা শিক্ষা দান করতে পারবেন না। সুতরাং এই যে সিস্টেম বা এই যে লাঞ্ছনার যে পদ্ধতিটা, এইটা কিন্তু আগামী দিনে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। আমাদের জাতি হিসেবে আমরা কলঙ্কিত হব এবং জাতি হিসেবে আমরা লজ্জিত যে শিক্ষা বলা হয় মানুষ গড়ার কারিগর, কারিগরকে যদি লাঞ্ছিত করা হয় তাহলে এই দেশ আগামী দিনে যে হুমকি সেটা তো আমরা সামনেই দেখতেছি।